সুপ্রিয় দর্শকগণ, লিচু গাছের গুটি কলম তৈরি করতে পারছেন না? তাহলে আমার এই ভিডিওটি একবার দেখুন। 100% গ্যারান্টি আপনারও লিচু গাছ থেকে এই রকম আপনারা সুন্দর একটি গুটি কলম তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখছেন রূপ গ্রিন 007। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো লিচু গাছে কিভাবে আপনারা গুটি কলম করবেন। খুব সহজে, একদম সহজ পদ্ধতি। তো আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। এই গুটি কলম করার জন্য কি কি প্রয়োজন, চলুন আপনাদের আগে সেটা দেখাই। গুটি কলম করার জন্য সর্বপ্রথমে প্রয়োজন একটি ছুরি, যেটা দিয়ে আপনি ডাল কাটবেন। তারপরে প্রয়োজন এরকম সাদা প্লাস্টিক, যে কোনো নর্মাল প্লাস্টিক নিয়ে নেবেন। তারপরে প্রয়োজন আপনার একটু সুতো, যে কোনো নর্মাল সুতো এইভাবে নিয়ে নেবেন। আর তার সঙ্গে প্রয়োজন এঁটেল মাটি। এঁটেল মাটির সঙ্গে কিছু পরিমাণ গোবর দিতে পারেন, গোবর না দিলেও কোনো অসুবিধা নেই। তবে চলুন কীভাবে ডালটা কাটিং করতে সেটা দেখে নেই। গুটি কলম করার জন্য আপনাকে আগে একটি সুস্থ সবল, না পুরনো না নতুন, এমন একটি ডাল বাছাই করতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন ডালটায় যেন 2 থেকে 3টি পাতার অধিক শাখা প্রশাখা থাকে, এরকম ডাল পছন্দ করবেন। তার সঙ্গে আপনাদের প্রয়োজন হবে রুট হরমোন। রুট হরমোন না থাকলে আপনারা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। জীবাণুমুক্ত করা ছুরি দিয়ে আপনি যে ডালটিতে কলম বাঁধবেন, সেই ডালে যেখানে গাঁট আছে, গাঁটের নিচে 1 থেকে 1.5 ইঞ্চি গোল বৃত্তাকারে 2টি দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে নিয়ে খুব সাবধানে উপরের ছালটা আপনারা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন। ছালটা ছাড়ানোর পরে এই ছালের ভিতরে আরেকটি পাতলা স্তর থাকে, সেটা অবশ্যই ঘষে ঘষে তুলে দেবে। তা না হলে এখান থেকে নতুন ছাল গজিয়ে যাবে, শিকড় আর বার হবে না। তাহলে অবশ্যই এই ডালটা পরিষ্কার করে নেবেন। তারপরে আপনারা রুট হরমোন অথবা অ্যালোভেরা জেল যে কোনো একটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে আগে থেকে রেডি করে রাখা এঁটেল মাটি এবং গোবর মিশ্রিত মাটি একসঙ্গে করে নিয়ে রেখেছিলাম আমি, এই দুটো খুব সুন্দরভাবে এখন আমি আটকে দেব। দেখুন, আমরা এই মাটিটাকে খুব সুন্দরভাবে এই ডালটার মধ্যে লাগিয়ে দিয়েছি। এবারে আমরা একটি প্লাস্টিক এবং একটি সুতোর সাহায্যে এটা ভালো করে বেঁধে দেবো। প্লাস্টিকটা বাঁধার সময় অবশ্যই উপর দিকটা একটু আমরা খুলে রাখবো, যাতে বৃষ্টির জলটা এর ভিতরে ঢুকতে পারে। তাহলে বৃষ্টি হলে ভিতরের জল পাবে, মাটিটা নরম হয়ে থাকবে, শিকড়টা খুব তাড়াতাড়ি তৈরি হবে। সুপ্রিয় দর্শকগণ, আপনারা এই লিচু গাছের গুটি কলমটি জুন জুলাই মাসের মধ্যে করার চেষ্টা করবেন। এই 2 মাসের মধ্যে লিচু গাছের গুটি কলম খুব ভালো হয়। তো আপনারা আমার এই পদ্ধতি অবলম্বন করে একবার লিচু গাছের গুটি কলম করে দেখুন। 100% আপনাদের নতুন গাছ তৈরি হবে। তার প্রমাণস্বরূপ আমি আপনাদের ভিডিওতে দেখাবো। এই গুটি কলমটি তৈরি হতে সময় লাগে 30 থেকে 45 দিন। তো 30 থেকে 45 দিনের মধ্যে গুটি কলমটি তৈরি হয়ে যাবে। যদি না হয় আরও কিছুদিন রেখে দেবেন। তো 2 মাসের মধ্যে অবশ্যই নতুন গাছ তৈরি হয়ে যাবে। ফিরে আসলাম 45 দিন পর। 45 দিন পর নতুন শিকড় বার হয়ে গেছে। ডালটা আজকের আমি কেটে নেব আর আপনাদেরকেও দেখাবো এই শিকড়টা কেমন হয়েছে। দেখুন, ডালটা আমি কেটে নিয়েছি। নেওয়ার পরে প্লাস্টিকটি খুলে আপনাদেরকে দেখাবো। অনেকের একটি প্রশ্ন থাকে, গুটি কলম করার পরে গাছটা আমি টবে বসানোর কিছুদিন পরে পাতাগুলি শুকিয়ে গাছটি মারা যায়। তো প্রিয় দর্শকগণ, আপনারা একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে আপনারা গুটি কলম তৈরি করার পরে সঙ্গে সঙ্গে গাছটি টবে বসাবেন না। কয়েকদিন আমার মতন আপনারা লাল বালিতে জল দিয়ে রেখে দেবে। গাছে ভালোভাবে যখন শিকড় চলে আসবে, তখন আপনারা এই গাছটি তুলে নিয়ে আপনাদের ইচ্ছা মতো যে কোনো টবে বসাতে পারবেন। তবে চেষ্টা করবেন প্রথমে ছোট টবে বসানো, তারপরে গাছটি যখন বড় হবে আপনারা গাছটা রিপোর্টিং করবেন। এই পদ্ধতিতে আপনারা খুব সুন্দরভাবে একটি লিচু গাছের ডাল থেকে নতুন গাছ তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি এখন 1 সপ্তাহের জন্য এইভাবে লাল বালিতে বসিয়ে রাখবো গাছটা। তারপরে গাছটা তুলে অন্য জায়গায় বসাবো। গাছ বসানোর পরে সেই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের
আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা একটি গুটি কলম তৈরি করবেন। আশা করছি আপনারা সব ঠিকঠাক বুঝতে পেরেছেন।